বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অধ্যায় 4 বহুপদী ও বহুপদী সমীকরণের উপর আজকের আমার দ্বিতীয় ক্লাসে সবাইকে স্বাগতম। গত লেকচারে আমি 1 নম্বর নিয়মের 3টা অঙ্ক করেছিলাম। বাকি অঙ্কগুলো আজকে শেষ করব ইনশাল্লাহ। প্রথমতই আমরা 1D এর অঙ্কটা করব। অঙ্কটা আমি লিখছি, a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6ab(x) প্লাস ac প্লাস 8b² ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় সমান হলে প্রমাণ করো যে ac ইন্টু x প্লাস 1 হোল স্কোয়ার সমান সমান 4b² সমীকরণের মূলদ্বয়ও সমান হবে। এটা হলো আমাদের প্রশ্ন। তো বলা হয়েছে যে এই প্রথম সমীকরণটার মূল দুটো যদি সমান হয় তবে দ্বিতীয় সমীকরণের মূল দুটাও সমান হবে। এটা আমাদের প্রশ্ন। তা আমরা মূলের প্রকৃতি যখন নির্ণয় করেছি তখন শিখেছিলাম একটা সমীকরণের নিশ্চয়কের মান যদি 0 হয় তখন ওই সমীকরণের মূল দুটা সমান হয়। তাহলে যেহেতু বলেছে এটার মূল দুটা সমান হবে, তাহলে নিশ্চয়ক বের করে নিশ্চয়কের মান আমরা 0 বসাবো, তাহলেই আমরা একটা শর্ত পাবো। তো এই কাজটুকু আগে করে নেই। এখানে আমরা অঙ্কটা শুরু হবে এখান থেকে, সমাধানটা এখান থেকে শুরু হবে। ওইটা আমাদের প্রশ্ন, সমাধানটা এখান থেকে শুরু হবে। এখানে a স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস 6ab(x) প্লাস ac প্লাস 8b² ইকুয়াল 0 এর নিশ্চয়ক বা পৃথায়ক সমান সমান। নিশ্চয়ক একটা লিখলে হতো, দুইটা একবার লিখে দিচ্ছে। নিশ্চয়ক লিখতে পারি, একটা লিখলেই হবে। আমরা শিখেছিলাম যে ax² প্লাস bx প্লাস c একটা দ্বিঘাত সমীকরণ আমাদের 1 নম্বর নিয়মে ছিল। এই সমীকরণটার নিশ্চয়ক ছিল বা পৃথায়ক ছিল b² মাইনাস 4ac। তাহলে b²টাকে এখানে b² x এর সহগ। আমরা এখন এই সমীকরণ 1 নম্বর সমীকরণটাকে এই দ্বিঘাত সমীকরণের আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ার করব, তুলনা করব। তাহলে আমাদের এটা হলো এর কাজ করছে, এইটা বি এর কাজ করছে, এই পুরাটা সি এর কাজ করছে। তাহলে ax² প্লাস bx প্লাস c এই কাজটুকু হচ্ছে। তাহলে আমাদের পৃথায়ক কি b² মাইনাস 4ac। তাহলে b² এখানে হবে 6ab হোল স্কোয়ার মাইনাস 4a হলো আমাদের a², c হলো ac প্লাস 8b²। আমরা এটা আগের সূত্রের অংশটা একটু লিখে রাখলাম। তাহলে b² হলো x এর সহগ তার বর্গ মাইনাস 4a² হলো x এর সহগ, c হলো এত। এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি। 36a² b² মাইনাস 4a³ c মাইনাস 32a² b² আসলো আমাদের। এখন যদি ক্যালকুলেশন করি 32 বাদ দিই, তাহলে এখানে থাকে 4a² b² মাইনাস 4a³ c। এখান থেকে 4
এ স্কোয়ার আমরা কমন নিতে পারি, নিলে হলো বি স্কোয়ার মাইনাস এসি থাকলো। আমরা এর আগের অঙ্ক যখন করেছি গত ক্লাসে আমাদের লেকচার 1-এ যখন করেছি তখন নিশ্চয়কের মান 0 বসাইছিলাম, যখন মূল দুইটা সমান হলে নিশ্চয়কের মান 0, এই কথাটা আমরা লিখব। এটা আগের অংশটাই। যেহেতু 1 নং এর মূলদ্বয় সমান, সুতরাং নিশ্চয়ক ইকুয়াল টু 0। তো আমাদের নিশ্চয়ক কত এখানে? নিশ্চয়ক হলো এটুকু, 4a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0। এখান থেকে হলো বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4 নাই, এখানে বি স্কোয়ার মাইনাস এসি, তাহলে বি স্কোয়ার মাইনাস এসি সমান হলো 0, যেহেতু 4a স্কোয়ার ডাজ নট ইকুয়াল 0। দুইটা জিনিসের গুণফল যদি 0 হয়, একটা অংশ যদি 0 না হয় আর একটা অংশ অবশ্যই 0, এটা আগের থেকে জানি আমরা। কারণ এই 4 এমনি 0 না, 4 তো 0 হতে পারে না। তো এ স্কোয়ার যদি 0 হয় তাহলে আমাদের এই এ স্কোয়ারটা 0 হয়, তাহলে এই পদটা বিলুপ্তি ঘটে যায়, তখন থাকে শুধু দুইটা পদ, এটা দ্বিঘাত হয় না। তো সমীকরণটা দ্বিঘাত সমীকরণে দুইটা মূল থাকে, সেই জন্য এটা 0 হতে পারে না। একটা রিলেশন পেলাম। এবার আমরা দ্বিতীয় অংশে যাচ্ছে, এটার দ্বিতীয় অংশ। এই অংশটুকু মুছে ফেলি, আমি এই অংশটুকু মুছে ফেললাম। এটা পরে যাচ্ছি আমরা, এটুকু মুছে ফেলি, আমার এই মানটুকু লাগবে। এই বি স্কোয়ার মাইনাস এসি সমান 0টা পরে লাগবে। আবার এটাতে নিয়ে যাব এসি এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 4b স্কোয়ার এক্স সমান হলো 0। এখান থেকে লিখতে পারি এসি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 4b স্কোয়ার এক্স সমান 0। এটাকে যদি গুণ করি আমরা তাহলে পাচ্ছি এসি এক্স স্কোয়ার প্লাস 2ac এক্স প্লাস এসি মাইনাস 4b স্কোয়ার এক্স সমান 0। এখন আমরা আদর্শ সমীকরণ বানাবো এ এক্স স্কোয়ার প্লাস, এখন এখানেও এক্স আছে এখানেও এক্স আছে, আমরা এক্স একটা কমন নিব, 2ac মাইনাস 4b স্কোয়ার ইন্টু এক্স প্লাস এসি সমান 0 হলো, এটা হলো 2। এটা এ এক্স স্কোয়ার প্লাস এটা পুরোটা বি, এটা হলো সি, আমাদের আদর্শ সমীকরণ। এবার সুতরাং নিশ্চয়ক সমান কার নিশ্চয়ক? 2 নং সমীকরণ নিশ্চয়ক, 1 নম্বরের না, 1 নম্বরটা তো আমরা মুছেই ফেলছি। এটা নিশ্চয়ক হলো বি স্কোয়ার, বি হলো 2ac মাইনাস 4b স্কোয়ারের হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4ac ইন্টু এসি। এই এসি এ হলো এক্স স্কোয়ারের সহগ, সি হলো ধ্রুবপদ। এরপরে আমরা এটাকে হোল স্কোয়ার ভাঙাতে পারি, তার কাজ করি আমরা এখানে একটা 2 কমন নিয়ে গেলাম, 2 কমন নিলে 4 হয়ে গেল, এসি মাইনাস 2b স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সি স্কোয়ার। আচ্ছা, এই মানটুকু আমি নিচে রেখে রাখি, যেহেতু 4bc সমান 0, এটা আমাদের কাজে লাগবে। এখন এখানে 4 কমন নিলাম, এই 4টা কমন নেওয়ার জন্য এখানে একটা 2 কমন নিয়েছি। 4 যদি কমন নেই, এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস 4ac বি স্কোয়ার প্লাস 4b টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার সি স্কোয়ার। এই এ স্কোয়ার সি স্কোয়ার, এ স্কোয়ার সি স্কোয়ার কাটা গেল। তা এখানে 4, এখানে থাকলো 4b টু দি পাওয়ার 4 মাইনাস 4b স্কোয়ার এসি। এখন 4, এখান থেকে আমরা 4b স্কোয়ার কমন নিতে পারি, 4b স্কোয়ার কমন নিলে b স্কোয়ার মাইনাস থাকলো এসি, এখানে হলো 16b স্কোয়ার ইন্টু 0, যেহেতু একটু আগে বের করে রেখেছি আমরা 4ac বি স্কোয়ার মাইনাস এসি সমান 0। তাহলে দেখা যাচ্ছে এই নিশ্চয়কটা 0 হয়ে গেল। তাহলে 1 নম্বরের মূলদ্বয় যদি সমান হয় দেখা যাচ্ছে, তাহলে 2 নম্বরের মূলদ্বয়ও
শূন্য হয়ে গেছে, নিশ্চয়কের মান যেহেতু শূন্য, তো 2 নংয়ের দুই নংয়ের মূলদ্বয় সমান হয়ে গেছে। তাহলে আমরা লিখতে পারি, প্রমাণটা আমাদের হয়ে গেছে, এবার লিখতে পারি সুতরাং 1 নং এর মূলদ্বয় সমান হলে 2 নং এর মূলদ্বয় ও সমান হবে। প্রুফড। এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে 1 নম্বরের মূল দুটো যদি সমান হয়, 2 নং সমীকরণের মূল দুটো সমান হবে। এটা মুছে ফেললাম। আমরা পরবর্তী নাম্বারে যাচ্ছি। পরবর্তী নাম্বারের অঙ্কটা হলো ই। আমরা 1E-তে যাচ্ছি। 1E আমরা এখন লিখছি। অঙ্কটা কি? অঙ্কটা হলো, দেখাও যে ac স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 2hkx প্লাস k স্কোয়ার মাইনাস b স্কোয়ার রাশিটি একটি পূর্ণবর্গ হবে যদি ac স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস k স্কোয়ার বাই b স্কোয়ার সমান 1 হয়। এটা আমাদের প্রমাণ করতে হবে। এখন আগেরটার চেয়ে একটু ভিন্ন অঙ্কটা, কিন্তু অঙ্কটা কিন্তু আগেরটার সেম। আমরা যে আগে ABC করেছি সেটার সেম অঙ্কগুলো। এখানে একটু কথা পার্থক্য আছে। আগে ছিল একটা সমীকরণ শূন্য হতো, একটা সমীকরণ দিয়ে পরে বলতো এটার মূলদ্বয় সমান হলে। এখন একটা রাশি পূর্ণবর্গ হবে। আমরা একটা নতুন কথা শিখবো এখানে। একটা রাশি তখনই পূর্ণবর্গ হবে যদি আমরা সেই রাশি সমান সমান শূন্য দেই, তবে সেই রাশিটা একটা সমীকরণ হবে, এবং ওই সমীকরণের মূল দুইটা যদি সমান হয় তবে ওই রাশিটা পূর্ণবর্গ হবে। এটা হলো শর্ত। একটা রাশি পূর্ণবর্গ হওয়ার শর্ত হলো এটা। আমরা লিখবো এটা ac স্কোয়ার মাইনাস a স্কোয়ার ইন্টু x স্কোয়ার মাইনাস 2hkx প্লাস k স্কোয়ার মাইনাস b স্কোয়ার রাশিটি পূর্ণবর্গ হবে, বা একটি পূর্ণবর্গ হবে যদি, কি বলেছিলাম, ওই রাশিটা সমান সমান শূন্য বসাই। আমরা শূন্য বসালে একটা সমীকরণ হবে। যদি এই রাশি এত প্লাস k স্কোয়ার মাইনাস b স্কোয়ার সমান সমান শূন্য, এক সমীকরণের মূলদ্বয় সমান হয়। তাহলে একটা সমীকরণের মূলদ্বয় কখন সমান হয়? যখন তার নিশ্চয়কের মান শূন্য। এটা তো আগেই পড়ে আসছে আমরা মূলের প্রকৃতি নির্ণয় থেকে। তো আমরা এটার আগে নিশ্চয়ক বের করব। এখন দেখব, আমরা লক্ষ্য করব যে এই সমীকরণটা ওই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের অনুরূপ কিনা, ওই আকৃতির কিনা, আদর্শ আকৃতির কিনা। দেখো দেখা যাচ্ছে এটা যদি a ধরি আমরা, ax স্কোয়ার প্লাস bx প্লাস c, তাহলে x স্কোয়ার x কনস্ট্যান্ট আছে, তাহলে এটা আদর্শ আকৃতিতে আছে। তাহলে এখানে আমরা সমাধানটা এখান থেকে শুরু হবে, কারণ ওইটা তো আমাদের প্রশ্নই। এটা প্রশ্ন, আমাদের প্রমাণটা এখান থেকে, অঙ্কটা এখান থেকে শুরু হয়েছে। এখানে ডি সমান সমান, নিশ্চয়কে না লিখে, পৃথক না লিখে ডি লিখলেও চলবে। আমাদের ডিটাকে নিশ্চয়ক বলা হয়। ডি সমান সমান বি স্কোয়ার। বি হলো এখানে এক্স এর সহগ, এক্স এর সহগ হলো মাইনাস এইচ কে 2hk হোল স্কোয়ার মাইনাস 4 সূত্রের 4। এ কত? এ হলো আমাদের এইচ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি হলো আমাদের কনস্ট্যান্টটা হলো কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এটা যদি আমরা করি,
হোল স্কোয়ার করে দেই 4 ac স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 4 ইন্টু ac স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ac স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কে স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার। এখান থেকে আর এখান থেকে 4 কমন যদি নেই আমি, ac স্কোয়ার কে স্কোয়ার মাইনাস 4 ac স্কোয়ার কে স্কোয়ার প্লাস 4 ac স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 তো কমনই নিয়ে গেছি, মুছে ফেললাম। এখানে ac স্কোয়ার কে স্কোয়ার প্লাস ac স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার হলো। এই ac স্কোয়ার কে স্কোয়ার ac স্কোয়ার কে স্কোয়ার কাটা গেল, এখানে হলো 4। এখন ac স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার। যেহেতু আমরা শর্তে লিখে আসছি যে মূলদ্বয় সমান হবে, যেহেতু 1 নং এর মূলদ্বয় সমান, তো সুতরাং ডি সমান সমান 0, নিশ্চয়ক সমান সমান 0। তাহলে 4 ইন্টু ac স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার সমান 0। দ্যাট ইমপ্লাইজ লিখতে পারি আমরা ac স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কে স্কোয়ার সমান সমান এ স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। এটা 4 ডাজ নট ইকুয়াল টু 0, তাহলে এটুকু 0, ওইটুকু 0 না লেখা ওটা ওই পাশে নিয়ে গেছে। এখন আমরা এ স্কোয়ার বি স্কোয়ার দ্বারা ভাগ করে দেই, এ স্কোয়ার বাই বি স্কোয়ার দ্বারা ভাগ করলে ac স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার সমান 1 প্রুভড হয়ে গেল। আমাদের এটাই প্রমাণ করতে বলছে, প্রুভ না তো দেখাতে বলছে, তাহলে দেখানো হলো বা শুড লিখবো আমরা, দেখানো হলো। ঠিক আছে, আমাদের এই অঙ্কটা শেষ হয়ে গেল। আমরা আরও 2টা অঙ্ক করলেই এই 1 নম্বরের অঙ্ক শেষ হবে। এটুকু মুছে ফেলে আমি এটা মুছে ফেললাম, এটুকু আমি এই অংশটুকু মুছে এখানে 1 এর পরে হলো 1f নাম্বার অঙ্কটা। 1f-এ কী আছে দেখি। এখানে আমি যে নাম্বার অঙ্ক করলাম, একটা অঙ্ক করেছি, এরকম অনেক অঙ্ক আছে। হ্যাঁ, এরকম অনেক অঙ্ক আছে। যখন বলবে এত রাশিটি পূর্ণবর্গ হবে, অনেক রাশি বলার পরে বলতেছে কে এর মান নির্ণয় করো, আমরা একইভাবে করব যে একটা রাশি পূর্ণবর্গ হবে, সেই রাশিটা সমান সমান 0 বসাইলে যে সমীকরণ হবে তার মূল দুটো সমান হলেই অনেক সময় বলবে কে এর মান নির্ণয় করো, কে এর মান কত হলে এত রাশিটি পূর্ণবর্গ হবে, তখন আমরা হুবহু একই কাজ করব। আমি শুধু সিস্টেমটা করে দিচ্ছি আর কি। এফ-এ হলো দেখাও যে এ সমান সমান বি না হলে 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 0 সমীকরণের মূলদ্বয় বাস্তব হতে পারে না। এটা আমাদের প্রশ্ন। এর মান যদি বি এর সমান না হয় তবে এই সমীকরণটা যেটা দেওয়া আছে এটার মূল দুইটা বাস্তব হতে পারে না, এই কথাটা আমাদের প্রমাণ করতে হবে। সমাধান, আমাদের সমীকরণটা আগে লিখি। 2x স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান 0। আমরা দেখব যেটা আদর্শ আকৃতি আছে কিনা, স্ট্যান্ডার্ড আকৃতি আছে না দ্বিঘাত সমীকরণ। এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি আদর্শ আকৃতি আছে। এবার সুতরাং পৃথায়ক বা নিশ্চয়ক বা ডি যাই বসাই আমরা, পৃথায়ক, তাহলে বি স্কোয়ার, বি হলো এক্সের সহগ এটুকু মাইনাস 2 ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4, এ হলো 2, সি হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার।
এখন এটা 4 ইন্টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আমি এখানে 4টা কমন নিব, এই জন্য ওইখানে 4 দ্বারা গুণ করে নিই। যদি গুণ করে দেওয়া হয় তবু অঙ্কটা হবে। তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার। এখানে হলো 4 ইন্টু 2ab মাইনাস a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা মাইনাস এটা যদি কমন নেই, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, এখান থেকে লিখতে পারি 4 ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার হলো। এটা পূর্ণবর্গ হলেও পূর্ণবর্গ যদি হয়তো মাইনাসটা না থাকতো, এটা 2 দিয়ে হোল স্কোয়ার করতে মূলত হতো, কিন্তু এটা নেগেটিভ হয়েছে, তাহলে নিশ্চয়কের মান হলো ঋণাত্মক। তাহলে আমাদের শর্তটা ছিল মূলদ্বয় বাস্তব হবে। বাস্তব হওয়ার শর্ত ছিল যে মূল দুইটা সমান হতে হবে। নিশ্চয়কের মান যখন 0 হয় তখন মূল দুইটা সমান হয় এবং বাস্তব হয়, এবং 0 থেকে বড় হলেও সেক্ষেত্রে বাস্তব ও অসমান হয়। তাহলে এটা 0 থেকে ছোট, কারণ হচ্ছে নেগেটিভ। এই কথাটা আমরা লিখব। এখানে নিশ্চয়ক ঋণাত্মক সংখ্যার দরকার নেই, সর্বদা নিশ্চয়ক সর্বদা ঋণাত্মক। এ এবং বি এর মান যাই হোক না কেন, এ বি এর মান বাস্তব যাই হোক না কেন, এ বি এর মান যাই হোক, এখানে সবসময় মাইনাস থাকাতে সবসময় ঋণাত্মক হয়ে আছে। ঋণাত্মক হলে আমরা জানি একটা সমীকরণের নিশ্চয়ক যদি সমীকরণ নিশ্চয়ক যদি 0 থেকে ছোট হয়, তখন আমরা জানি মূল দুইটা কাল্পনিক, জটিল বা কাল্পনিক হয়। এই ক্ষেত্রে যদি বলা হতো যে এই কথাটা না বলে বলা হতো যে দেখাও যে এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে, এই কথাটা যদি না দিত, দেখাও যে এই কথা না বলে যদি বলা হতো দেখাও যে এত সমীকরণের মূলদ্বয় জটিল হবে, তখন আমরা বলতে পারতাম যেহেতু এটা ঋণাত্মক, সুতরাং মূলদ্বয় জটিল এবং অসমান হবে, এটা দেখাতে পারতাম। কিন্তু আমাদের বলেছে এ সমান সমান বি না হলে এটা গেল। এবার কিন্তু এ মাইনাস বি সমান সমান 0 বা এ সমান সমান বি হলে 1 নং এর কি মূলদ্বয় বাস্তব হয়। তখন নিশ্চয় কেন এটা যদি 0 হয়ে যায়, এ সমান সমান যদি বি হয়ে যায়, তাহলে এটা 0 হয়ে গেল, এটা 0 হয়ে গেল, পৃথায়ক 0 হলো। তো নিশ্চয়ক কি হলো? নিশ্চয়কের মান 0 হলো। নিশ্চয়কের মান 0 হলে আমরা জানি যে কি মূল দুটা বাস্তব ও সমান। এখানে সমানের কথা বলতে পারতো, দেখাও যে সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হতে পারে না, একথা বলতে পারতো। বাস্তব ও দেখাও যে এত সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হতে পারে না, এ সমান সমান বি না হলে মূলদ্বয় বাস্তব ও সমান হতে পারে না, এই কথা বলতে পারতো। কিন্তু শুধু বাস্তবের কথা বলছে, আমরা বাস্তব বললাম, বাস্তব হয়। এবার সুতরাং এ সমান সমান বি না হলে 1 নং এর মূলদ্বয় বাস্তব হতে পারে না। তাহলে প্রমাণিত হয়ে গেল। আমাদের দেখাইতে বলছে, দেখানো হলো লিখতে পারি, অথবা ইংরেজিতে শুড লিখতে পারি। আমরা এটা মুছে ফেললাম। আর একটা অঙ্ক করলে আমাদের 1 নাম্বার শেষ। মুছে ফেলে আমরা এখানে 4টা নিয়মের অঙ্ক করব। এই অঙ্কগুলো বইয়ের ভিতরে ছড়ানো ছিটানো আছে, এক একটা এক এক জায়গায়। আমি 1 নম্বরের অঙ্কগুলোকে একসাথে নিয়ে এসেছি যাতে তোমাদের অঙ্ক করতে সহজ হয়। আমরা এফ এর পরে জিতে যাচ্ছি। জি নাম্বার অঙ্কটা হলো যে এবিসি মূলত এবং
এ প্লাস বি প্লাস সি সমান সমান 0 হলে দেখাও যে বি প্লাস সি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় মূলদ হবে। আমরা প্রকৃতি থাকি তখন মূলদ হয়। আমরা প্রকৃতি নির্ণয় থেকে জানি যখন নিশ্চয়কের মান 0 থেকে বড় এবং পূর্ণবর্গ হয় তখন মূলদ হয়। আমরা এই সমীকরণটা নিশ্চয়ক বের করে যদি দেখাতে পারি যে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাহলে আমরা বলতে পারবো সমীকরণের মূলদ্বয় মূলদ হয়। আমরা সমাধানটা শুরু করছি। সমাধানটা আমরা লিখে নেই বি প্লাস সি মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি সমান সমান 0। এটা 1 নাম্বার। সরি, এটা একটু কাজ করে নিতে হবে। আগে আমাদের যে শর্তটা আছে সেখান থেকে একটু কাজ করে নিতে হবে। শর্তটা হলো আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি সমান সমান 0। এখান থেকে আমরা লিখতে পারি বি প্লাস সি সমান সমান মাইনাস এ লিখতে পারি, আবার লিখতে পারি এ প্লাস সি সমান সমান মাইনাস বি লিখতে পারি, আবার লিখতে পারি বি সি প্লাস এ লিখেছে আমরা এ প্লাস বি সমান সমান মাইনাস সি লিখতে পারি। আবার আমাদের ইয়াটা হলো এ প্লাস বি মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস সি প্লাস এ মাইনাস বি ইন্টু এক্স প্লাস এ প্লাস বি মাইনাস সি ইকুয়াল 0। এখানে আমরা এটা 1 নাম্বার দিয়ে রাখি। 1 নাম্বারে আছে আমাদের এই বি প্লাস সির মান যদি বসাই মাইনাস এ হোল স্কোয়ার, এখানে হলো মাইনাস বি ইন্টু এক্স, এখানে মাইনাস সি সমান সমান 0। এখানে হলো মাইনাস 2a এক্স স্কোয়ার মাইনাস 2bx মাইনাস 2c সমান সমান 0। 2 দ্বারা যদি ভাগ করে দেই তাহলে a এক্স স্কোয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এবার সুতরাং নিশ্চয়ক সমান সমান বি স্কোয়ার মাইনাস 4ac। এটা তো আদর্শ সমীকরণ বি স্কোয়ার মাইনাস 4ac। এখন আমাদের নিশ্চয়ক আসলো বি স্কোয়ার মাইনাস 4ac আসলো। এখন এটাকে যদি আমরা পূর্ণবর্গ দেখাতে পারি, ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, এই 1 নম্বর সমীকরণের মূল দুইটা কি মূলদ হবে। এখানে মূলদ ও অসমানও বলতে পারতো, মূলদ ও অসমান হবে একই জিনিস। এটুকু মুছে ফেলে আমি এই উপরে অংশটুকু মুছে ফেললাম। আমার 1 নম্বরের শেষ, 1 নম্বর রাখলাম না, 1 নম্বর শেষ হয়ে গেছে। 1 নম্বরের প্রত্যেকটা অঙ্ক করেছি একটা একটা করে। সেম অঙ্কগুলো তোমরা আসলে করতে পারবে। এখন এরপর আমি এখান থেকে এখানে যাচ্ছি। তো নিশ্চয়ক সমান সমান এই বি এর পরিবর্তে আমরা লিখতে পারি, একটু আগে লিখেছিলাম বি এর পরিবর্তে মাইনাস এ প্লাস সি লিখতে পারি। আমরা একটু আগে এ প্লাস সি সমান সমান মাইনাস বি লিখেছিলাম, তাহলে বি সমান সমান মাইনাস এ প্লাস সি লিখতে পারি, হোল স্কোয়ার মাইনাস 4ac। এটা লিখবো, এই জায়গাটা মনে রাখতে হবে আমাদের। এই বি স্কোয়ারের পরিবর্তে বি এর পরিবর্তে আমরা আবার বি এর মানটা ওই 1 নম্বর রিলেশন যেটা ছিল a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা এই মানটা বসাবো, তাহলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে। এখানে হলো a স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার মাইনাস 4ac। এখন এখানে a স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, এখানে হলো a মাইনাস সি হোল স্কোয়ার, যা ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা। আমরা 4 নম্বর শর্তে শিখেছিলাম নিশ্চয়ক যখন আমরা প্রকৃতি নির্ণয় করেছিলাম, তখন বি স্কোয়ার মাইনাস 4ac মান যদি ধনাত্মক পূর্ণবর্গ সংখ্যা হয় তখন সমীকরণের মূলগুলি কি হয়,
মূলদ এবং অসমান হয়। আমাদের এখানে মূলদের কথা বলেছে, আমরা শুধু মূলদই বলবো। যদি বলতো মূলদ অসমান হয় তাহলে আমরা মূলদ অসমান হয় বলতে পারতাম। এবার সুতরাং ধনাত্মক পূর্ণ, সুতরাং 1 নং এর মূলদ্বয় মূলদ্বয় মূলদ হবে। এটা কিন্তু বাস্তব হয়। এটা যদি বলতো যে দেখাও যে 1 নং এর মূলদ্বয় বাস্তব, মূলদ ও অসমান হবে, তবুও কিন্তু হতো, কারণ ধনাত্মক হলেই বাস্তব হয় এবং অসমান হয়। আর যদি 0 সমান হয় বাস্তব এবং সমান হয়। আর ধনাত্মক পূর্ণবর্গের সংখ্যা হলে আমাদের মূলদ হয়। মূলদ, বাস্তব এবং অসমান হয়। এটা মূলের প্রকৃতি থেকে আমরা শিখেছিলাম। আজকে আমাদের 1 নম্বর অঙ্ক শেষ হলো। আমরা 2 নম্বর অঙ্কটা নিয়মটা শুধু শিখে রাখবো আজকে। এরপরে আমরা অঙ্ক করব। 2 নম্বর নিয়ম 2। 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মটা হলো আমাদের যে একটা দ্বিঘাত সমীকরণ, যেটা আগেও লিখেছিলাম আমরা, ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের মূল ও সহগের মধ্যে সম্পর্ক। মূল ও সহগের মধ্যে সম্পর্ক, এটা হলো আমাদের সূত্রের মূল বিষয়টা। সূত্রটা এরকম, সম্পর্কটা কীরকম, যে ধরি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা বিটা। 1 নম্বর সম্পর্কটা হলো সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান সমান হলো মাইনাস বি বাই এ। এই সূত্রের মাইনাস, এটা বি বাই এ, সূত্রের মাইনাস বিটা হলো এক্স এর সহগ, আর এটা হলো এক্স স্কয়ার এর সহগ। 2 নম্বর রিলেশনটা হলো, সম্পর্কটা হলো আমাদের মূলদ্বয়ের গুণফল। যোগফলের পরে পরটা হলো গুণফল। মূলদ্বয়ের গুণফল আলফা বিটা সমান সমান হলো সি বাই এ। এখানে সিটা হলো ধ্রুবপদ, ডিভাইডেড বাই এটা হলো এক্স স্কয়ার এর সহগ। আমরা এই সূত্রটা দিয়ে 3 ধাপে, এই 2 নম্বরের অঙ্কগুলো 3টা ধাপে আমরা করব। প্রথম ধাপের একটা অঙ্ক করে শেষ করছি। প্রথম ধাপে আমাদের একটা অঙ্ক করব মাত্র, আরও 3-4টা অঙ্ক আছে, পরবর্তীতে আমরা করব। এটা মুছে ফেললাম। আচ্ছা, আমি প্রথম ধাপের একটা অঙ্ক করছি 2a। এখানে বলা থাকবে, আমি অঙ্কটাকে লিখি তারপরে তোমাদের সাথে কথা বলি। অঙ্কটা হলো 2a 2bx স্কয়ার প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স প্লাস 3a মাইনাস 2b ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয়, সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে দেখাও যে a সমান সমান 2b অথবা 4a সমান সমান হলো 11b। এটা দেখাতে হবে আমাদের। তো এখানে প্রথম ধাপে 2 নম্বর নিয়মের এই 2 এর অঙ্কগুলোর বলছিলাম 3টা ধাপে আমরা করব। প্রথম ধাপে থাকবে একটা মূল অপরটার দ্বিগুণ, অর্ধেক, 3 গুণ, 4 গুণ, অনুপাত দেওয়া থাকবে, 2টা মূলের অনুপাত দেওয়া আছে, একটা মূল আরেকটার বিপরীত, এরকম শর্তগুলো থাকবে। এরকম যখন শর্ত থাকবে তখন আমরা প্রথমে এরকম শর্তগুলো দেওয়া থাকবে, কিছু অঙ্ক
এই শর্তের উপর ভিত্তি করে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো যে প্রথমত মূল দুটার যোগফল বের করে সেখান থেকে আমরা আলফার মানটা বের করব, আলফার মানটা বের করে রেখে দেব। পরবর্তীতে গুণফল যখন বের করব গুণফলে আমরা আলফার মানটা বসায় দিলে আমাদের প্রমাণ সম্পন্ন হয়ে যাবে। এই হলো কাজ। বুঝতে পেলাম এটুকু? অঙ্কটা করছি, কি বলছি, যে এরকম 5টা অঙ্ক আমাদের এখানে আছে বা বইয়ে 5টার মতো অঙ্ক আছে, মূল দুইটা, একটা দ্বিগুণ, 3 গুণ, অর্ধেক এরকম আছে। তখন আমরা কি করব, সবগুলো অঙ্ক কিন্তু আলফার মান বের করে যাবে না, সেখানে আলাদা নিয়ম হবে। 3টা ধাপ বলছি, প্রথম ধাপের কথা বলছি। প্রথম ধাপের অঙ্কগুলো, প্রথম ধাপে আমার এখানে 5টা অঙ্ক আছে, আমি 5টাই করব। তাহলে আমরা প্রথমত লিখব, ধরি 2bx² প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু এক্স, a প্লাস b ইন্টু এক্স প্লাস 3a মাইনাস 2b ইকুয়াল টু 0 1 এর মূলদ্বয় একটা হলো আলফা ও আরটা হলো 2 আলফা। দ্বিগুণ যেহেতু বলছে, 3 গুণ বললে 3 আলফা লিখতাম, 4 গুণ বললে 4 আলফা লিখতাম, এরকম মুছে ফেললাম। এখন এটুকু মুছে ফেললাম। তাহলে আমরা কি বলছিলাম, যে মূলদ্বয়ের যোগফল বের করব। সুতরাং মূলদ্বয়ের যোগফল, তাহলে আলফা প্লাস 2 আলফা সমান সমান মাইনাস বি বাই এ। বি হলো আমাদের এক্স এর সহগ, একটু আগে লিখেছি, এ হলো এক্স স্কোয়ারের সহগ, এই টুটু কাটা গেল। এখানে হলো 3 আলফা সমান সমান মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই বি, আলফার মানটা বের করে বলছিলাম, তাই মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 3b, এবং মূলদ্বয়ের গুণফল, তাহলে আলফা ইন্টু 2 আলফা সমান সমান সি বাই এ। সি হলো কনস্ট্যান্ট, এখানে হলো 3a মাইনাস 2b ডিভাইডেড বাই এ হলো 2b। এখন এখানে হলো 2 আলফা স্কোয়ার সমান সমান 3a মাইনাস 2b ডিভাইডেড বাই 2b। আমরা আর গুণ করে দিই একটু সুবিধা করার জন্য। 4b, আলফার মানটা বসায় দেব। আলফার মান কত রাখছি আমরা, আলফার মানটা হলো এটা, তাহলে মাইনাস এ প্লাস বি ডিভাইডেড বাই 3b হলো আমাদের আলফার মান। এখানে এটা তো গুণ করে দিচ্ছি, এই পাশে চলে আসছে, আলফার মানটা বসিয়েছি, আর এখানে থাকলো 3a মাইনাস 2b। এখন জাস্ট আমরা ক্যালকুলেশন করব। তাহলে 4b, এখানে হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ডিভাইডেড বাই 9b ইন্টু বি লিখলাম, বি স্কোয়ার না লিখে b ইন্টু বি লিখলাম, কারণ এই বিটা আর একটা বি কেটে দেবো এই জন্য। তাই সমান সমান হলো 3a মাইনাস 2b, বি স্কোয়ার লিখেও কাটতে পারতাম আমরা। এখন তাহলে আর গুণ করবো, আর গুণ করলে এখানে হলো 4a স্কোয়ার প্লাস 2ab প্লাস 4b স্কোয়ার সমান সমান হলো এই 9b তারা যদি গুণ করি 27ab মাইনাস 18b স্কোয়ার। এখন আমরা সব এক পাশে নিয়ে আসবো, তাহলে 4a স্কোয়ার, এখানে আমাদের হলো, এটা ভুল হয়েছে, 8ab হবে এখানে, কারণ এই 4 দ্বারা গুণ করছি, 4 8ab হবে। তাহলে 8ab যদি করি, তাহলে এটা যদি এই পাশে নিয়ে আসি, মাইনাস 19ab হলো, এই 27 এই পাশে মাইনাস এই পাশে চলে আসে 19 হলো, প্লাস এটা যদি এই পাশে 22b স্কোয়ার হলো সমান সমান 0। আমি এটা এই পাশে করে, না হলে দেখা যাবে না। এখন 4a স্কোয়ার, এখানে আছে 19a, আমরা এটা গুণ করলে হয় 88, 8 11 88, তাহলে 8ab মাইনাস 11ab প্লাস 22b স্কোয়ার সমান সমান 0। জাস্ট মিডিল ফ্যাক্টর করছি, 4a কমন নিলাম, a মাইনাস 2b মাইনাস 11b কমন নিলে a মাইনাস 2b সমান সমান 0। দ্যাট ইমপ্লাইজ, উৎপাদকে বিশ্লেষণ করছি, এত 4a মাইনাস 11b সমান 0। তাহলে হয় a মাইনাস 2b সমান সমান 0, দ্যাট ইমপ্লাইজ a সমান সমান হলো 2b। দুইটা জিনিসের গুণফল 0 হলে পৃথক পৃথকভাবে 0 হয়, অথবা কমপক্ষে একটা 0, অথবা লিখতে পারি 4a মাইনাস 11b সমান সমান 0, দ্যাট ইমপ্লাইজ 4a সমান সমান হলো 11b। তাহলে আমরা পেয়ে গেছি, প্রমাণটা পেয়ে গেছি। সুতরাং a সমান সমান এত b, অথবা
4a সমান সমান হলো 11b, এটা আমাদের প্রমাণ করতে বলছিল, প্রুভড। তাহলে এই 2 নম্বরের 3টা ধাপের একটা ধাপের অঙ্ক হলো যে আমরা আলফার মান বের করব, বের করে আলফার মানটা গুণফলে বসায় দিব, যোগফলের থেকে বের করে আলফার মান গুণফলে বসায় দিলে আমাদের যে প্রমাণ চেয়েছে বা দেখাতে বলেছে সেটা হয়ে যাবে। এরকম 5টা অঙ্ক আছে আমাদের এখানে, আমি 5টা অঙ্কই করব স্টেপ বাই স্টেপ। আরও অনেকগুলো অঙ্ক করা যাবে এরকম, কিন্তু সবগুলো অঙ্ক আলফার মান বের করা যাবে না, সেই অঙ্কগুলো অন্যভাবে করব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো এবং তোমার অন্যদের দেখার সুযোগ করে দিও, যে সবাই যেন উপকৃত হয়। যারা বিশেষ করে যারা এবার 2021 সালের পরীক্ষার্থী, তাদের উদ্দেশ্যে আমার ক্লাসগুলি নেওয়া, সবাই যেন উপকৃত হয় সেই জন্য তোমরা সবাই সাথে শেয়ার করবে, সবাইকে দেখার সুযোগ করে দিবে। আর আমি পরবর্তীতে এই চ্যাপ্টারটা শেষ করে এমসিকিউ তোমাদের সাথে ক্লাস নিয়ে আলোচনা করে এমসিকিউ ক্লাসও করাবো আমি, কারণ এমসিকিউ ক্লাস কেউ দেখান না, আমি এমসিকিউ নিয়মগুলো শেষ করব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।